সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে সকাল 7:30 পৌনে 8টা হবে। এই মুহূর্তে চলে এলাম ছাদে, গাছেরগুলোতে একটু জল দেব আর তার সাথে ফুলটাও পেরে নেব। ওইদিকে গোপোষণাকে ভোগ দিয়ে বসিয়ে রেখে এসেছি। গতকালকে বিকেলে গাছে জল দেওয়া হয়নি, যার কারণে দেখতে পাচ্ছ গাছগুলো একদম শুকিয়ে আছে আর গাছগুলো খুবই নোংরা হয়েছে। কাকাকে বলেছি এসে পরিষ্কার করে দেবে, কারণ সব কিছু সামলে না আমি নিজে আর একা আর করে উঠতে পারি না। মা যখন ছিল, মা আর আমি একসাথেই পরিষ্কার করে নিয়েছি একবার, কিন্তু এবার আর সাহস পাচ্ছে না। আর এত গরম দিয়েছে, মাথাটা না খালি ঘুরে, জানো তো, রোদে আসলে। তো যদি আবার শরীর টরীর খারাপ করে তাহলে সংসারটা কে দেখবে বলো? সেই কারণে না আর এই সাহসটা নিতে পারছি না। তো কাকা এসে করে দেবে বলেছি, আজকে না হোক কালকে এসে তো অবশ্যই করে দেবে। তো এদিকে দেখো ফুল তুলে নিচ্ছি, ফুল তুলে এখন ঘরে যাব। আর ছাদে ছিলাম না হলেও 15 থেকে 20 মিনিট, আর এই মুহূর্তে প্রচণ্ড গা জ্বালা করছে ছাদে থাকা অবস্থায়। আর আজকে সকালে স্নান হয়নি, শুধুমাত্র গা হাত পা ধুয়ে গোপোষণার সেবা দিয়েছি। আর এই যে রয়েছে গোপোষণার বাসনগুলি, গতকালকে মাজা হয়নি। তো সব কিছু সেরে এদিকে চা নিতে চলে আসলাম। এই মুহূর্তে চা না খেলে একদমই পারছি না। তো গতকালকে রাত্রে বাড়িতে ছিলাম না, আজকে এসে সকালে সমস্ত কাজবাজ করছি। তো বুঝতেই তো পারছো প্রেশারটা কতটুকু। আর এই মুহূর্তে যদি চাটা না খাই না, খুব একটা বেশি ভালো লাগছে না চা ছাড়া। তো চাটা দেখো করে নিলাম, এবার এটাকে নিয়ে ঘরে চলে যাব। তো আমি আর ওর পাপা চা খেয়ে নেব। ও উঠলে ও উঠে পড়েছে, ওর জন্য খাবারটাও রেডি করে নিয়েছি। তো তাকেও দিয়ে দেবো। আজকে আর্টের টিচার আসার কথা ছিল, বাট কেন যে মিস করেছে বুঝতে পারলাম না। তো এটাই ব্রেকফাস্টেও করে নিলাম, যে চা করেছি আর সাথে হয়েছে মুড়ি আর 2খানা লাড্ডু ছিল। তো সেটা দিয়েই ব্রেকফাস্টটা করে নেব। এই মুহূর্তে গরমে আর ব্রেকফাস্টে সেরকম কিছুই করতে ইচ্ছে করছে না, শুধুমাত্র এটা দিয়েই কাজ চালিয়ে নেওয়ার মতো অবস্থা। আর সময়ও পাচ্ছি না গো, প্রচুর পরিমাণে গরম লাগছে। আর গরমের জন্য না মনে হয় একটু যদি ফ্যানের নিচে বসে থাকা যায় তাহলেই শান্তি, তাই না? তো এদিকে দেখো ভাত আর ডালটা বসিয়ে দিলাম যথারীতি করে। এবার মেয়েকে একটু মিষ্টি দিয়ে জল খাওয়াবো, কারণ ওকে জলটা দেখছি হাতে তুলে না দিলে একদমই মেয়েটা খেতে চাইছে না। আর এই মুহূর্তে জলটা যদি শরীরে কম যায় না, তাহলে নানান রোগ হতে পারে, নানান সমস্যা হতে পারে। আর আমার মেয়েটার তো এমনিতেই মানে ইউরিনের সমস্যা, এই যে ইউরিন হবে ইয়েলো কালার। তো মেয়েটাকে বিশেষ যত্ন করতে হয়, জানো তো। তো যেই কারণে আমি মিষ্টির জলটা সকালে একটু দিই 1 গ্লাস করে। আর মনেও থাকে না, জানো তো, নিজের জল খাওয়া, তারপর মেয়েকে হাতে তুলে জল দেওয়া, তারপর যদি মেয়েটা একটু খায়। তো এত কিছু মাথায় রাখতে পারি না, তারপরেও নিজেরটা বাদ দিয়ে হলেও আগে মেয়ের যত্নটা করি। কিন্তু আমার মনে হয় দুজনের যত্নটাই এখন আমার করাটা দরকার। আর মিঠির পাপাও তো আসলে পরে ওকে একটু গ্লুকোজ গুলে দেওয়া সেটা করতেই হয়, কারণ যা ভীষণ গরম পড়েছে, সেও তো বাইরে বাইরে কাজ করে, তাই না? তো এই গরমের মধ্যে সে বাইরে থেকে এসে চট করে ঠান্ডা জলটা খায় আর শরীরটা খারাপ করে। কিন্তু কি করা যাবে বলো, ঠান্ডা জল ছাড়া এখন আর পারা যাচ্ছে না। ঘড়িতে বাজে 11টা। আর এই যে আলু কেটে দেখো এবার ভাজাও হয়ে গেছে। আর আমার আজকে লাঞ্চে একদম সিম্পল মেনু, ডাল, আলু ভাজা, মাছ ভাজা, আর গতকালকের যে মাছের তেল পটকাটা ছিল সেটাকে ভেজে নেব। এটাই লাঞ্চ থেকে ডিনার অবধি হয়ে যাবে। ভাজাভুজিগুলো থাকবে না, রাত্রেবেলা একটু ডিমের অমলেট করে নিলেই আমাদের হয়ে যাবে। তো রান্নাবাড়া সেরে এবার ঘরটা গোছাতে চলে আসলাম। আর বাড়িতে না থাকা হলে না একটা সমস্যা হয়ে যায়, যেহেতু এই কাজগুলি রাত্রেবেলা করে রাখার চেষ্টা করি। তো এই মুহূর্তে তো আর আজকে সকালেই এসেছিলাম যেখানে গেছিলাম সেখান থেকে। তো সেই কারণে এই কাজগুলো না পড়েই ছিল। তো ভাবলাম এখন এই কাজগুলো করে নিই, কারণ এখন যদি এগুলো না করি তাহলে অনেকটা সমস্যা হয়ে যাবে আর বিকেলবেলা টাইম পাবো না। আর সব কিছু সেরে আজকে না একটুকু বসবো না, জানো তো, সব কিছু সেরে একটু ঘুমোবো, কারণ ঘুমটাও সেরকমভাবে হয়নি আজকে। তো ভাবছি ঘুমটারও দরকার আছে, সেই কারণে সব কিছু সেরে একটু মিঠিকে নিয়ে শুয়ে পড়বো। আর আমি যতক্ষণ শুয়ে থাকবো মেয়েও ততক্ষণ শুয়ে থাকবে। আর আজকে সত্যিই একটু ঘুমোবো, কারণ দুপুরে খুব করে আমার ঘুম হয় না। তারপরে আজকে ঘুমোতে লাগবে। একটু যদি চোখটা না বুঝছি না, আমার শরীরটা বিশেষ ক্লান্ত হয়ে যাবে।
তো দেখো সংসারের কাজগুলা কিন্তু প্রত্যেক দিনই সেম, তারপরেও একটু ভালোবাসা, একটু আদর, একটু যত্ন দিয়ে সংসারটাকে তিল তিল করে গড়ে তোলা, এই তো হচ্ছে অবস্থা, তাই না? কারণ দেখো আমরা যতদিন আছি ততদিনই এই মায়া থাকবে, তাই না? যেদিন পৃথিবী থেকে চলে যাব মায়ার সংসার ছেড়ে, তখন কিন্তু কিছুই যাবে না আমাদের সাথে, কিন্তু তারপরও এই যে মায়ার বাঁধনে আটকে রাখা, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। যেমন এটা আমার গোছাতে হবে, এটা গোছালে সুন্দর লাগবে, আর যখনই করে বাইরে থেকে কেউ আসবে হঠাৎ করে যদি অগোছালো ঘরটা দেখে, তাহলে তো একদমই ভালো লাগে না, তাই না? তার জন্য ঘরটাকে যতটুকু পরিপাটি রাখা যায়, রাখা আমার পক্ষে সম্ভব, ঠিক ততটুকু করেই পরিপাটি রাখি। আর মেয়ের যেহেতু এখন পড়াটার চাপটা একটু কম আছে, সেই কারণে নিজের জন্য বেশ খানিকটা সময় বের করে নিতে পারছি। আর আবার শুরু হয়ে যাবে মেয়ের সেকেন্ড উইক থেকেই শুরু হয়ে যাবে ওর পড়াশোনা। আশা করছি কালকে থেকে বাড়ির ম্যাম আসবে। তো এই করে করে পড়াশোনাটা স্টার্ট হয়ে গেলে ভালো, জানো তো? বাচ্চারা যখনই পড়াশোনা কিন্তু একদমই বন্ধ হয়নি, পুরো টাচেই আছে। কেন বলো তো? বাচ্চাদের তো পড়াশোনা যদি আবার বন্ধ করে দিই, তাহলে আবার হয়ে যায় এক সমস্যা, সব কিছু ভুলে যায়, সব কিছু ঘেটে হয়ে যায়, তাই না? তো এবার এই যে এই সোফাটাও পরিষ্কার করে নিচ্ছি, তারপর ঘরটা মুছে নেব। আর আজকে একদম ডাস্টিং এতটুকুই করব, খুব বেশি ডিপ ডাস্টিং করব না, কারণ শরীরটা বললামই তো, একটা জায়গা থেকে এসে এত কাজের প্রেশার, এত ধকল, সেগুলো সামলানো একটা চাপের ব্যাপার হয়ে যায়, তাই না? সেই কারণে যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করছি, আর যতটুকু করতে পারছি ঠিক ততটুকুই করছি, বুঝতে পারলে তো? তো সেই কারণে দেখো এবার, আর প্রত্যেকটা বাড়িতে বললাম না, এমন একটা অভিশপ্ত টেবিল আছে যেটার উপরে দেখবে কিছু মানুষের বাড়িতে থাকে চেয়ার, আর কিছু মানুষের বাড়িতে থাকে টেবিল। তো আমার বাড়িতে, মানে আমার ঘরে হচ্ছে এই টেবিলটাকে যতই গুছাই না কেন, সেটা তো অগোছালো হয়েই থাকবে। তারপরেও গোছাতে তো হবেই, বললাম না সংসারটাই হচ্ছে মায়া, তো মায়া যতদিন থাকবে ততদিন তো সংসারটাকে গুছিয়ে নিয়ে যেতেই হবে, তাই না? ঘর মুছে একদম এই ঘরটার সাথে ওই ঘরটাও মুছে নেব। আর এদিকে মিটির বাবা ঘুমাচ্ছে, তাই বিছানাটা ঠিক করে তোলা, মানে শুয়ে আছে আর কি, তার জন্য বিছানাটা ঠিক করে তোলাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওকে আবার বলবো যে তুমি সরো, আর যা ভীষণ গরম পড়েছে, এসিটা চালিয়ে টুক করে শুয়ে আছে, আর আমার তো গরম লাগছে, একবার ওই ঘরে যাচ্ছি একবার এই ঘরে আসছি, আমার গরমটা না একটু বেশিই লাগছে। আর মেয়ে বসে দেখছে টিভি, তো ওকেও স্নান করাবো, রান্নাঘরটা আগে মুছবো, এই কাজটা সেরে গিয়ে রান্নাঘরটা মুছবো, তারপর ওকে স্নান করাবো। স্নান করিয়ে তারপর নিজেও স্নান করে গোপোষণার সেবাটা দেবো, দুপুরের সেবাটা। সকালে স্নানটা হয়ে গেলে না ভীষণ বড় একটা কাজ এগিয়ে যায় গো, কিন্তু আজকে সকালে আর স্নানটা করা হয়নি, প্রত্যেক দিন তো আর সমান যায় না। তো কিছুদিন এরকম হয়ে যায়, অনেক দিন দেখবে আমাদের এরকমও আসে যে প্রত্যেক দিনের কাজ তো আর প্রত্যেক দিন ইকুয়ালি করা সম্ভব হয় না, তাই না? আর এদিকে দেখো ও অনেকগুলো কাপড় সকালে ধুয়ে দিয়েছিল, আর এখন যা রোদ উঠছে, ঘন্টা দেড়েকের মধ্যেই না সমস্ত কাপড় শুকিয়ে পাকিয়ে একাকার। তো যথারীতি সমস্ত কাপড় নিয়ে চলো এবার ঘরে চলে যায়। আর এই মুহূর্তে ভীষণ রোদ লাগছে, স্নানের আগে রোদ থেকে চলে যেতে পারলেই বাঁচি। তো রোদের দিকে না তাকাতে পারছি না। তো চলো কাপড় চোপড়গুলো ঘরে রেখে এবার মেয়েকে স্নান করাবো, আর নিজেও স্নানটা করব। আর এই যে বাচ্চাটা এখানে শুয়ে আছে, স্নানের আগে মনে পড়েছে যে আমার রান্নাঘরে পরিষ্কার করা হয়নি, জানো তো? দৌড়ে দৌড়ে আবার যাচ্ছি রান্নাঘরে, ওকে আগে স্নানে পাঠিয়ে তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব, কারণ ওকে এদিকে স্নান করতে যাবে, তারপর ওকে এদিকে দেখবো যে সে কী করছে না করছে। তো এই করে করেই না আরও একটা দিন শেষ হয়ে গেলে। তো ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, আর তোমাদের খুব সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টে তো আমি অনেকটাই খুশি, অনেকটাই ভালো লাগে, জানো তো, তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে। তো দেখো এদিকে গ্যাস ঠেসও মোছা হয়ে গেছে। আর বংশঙ্গীর দিদিভাই আমাকে বলেছিলে যে আমি কি গোপোষণার অঙ্গরাগ কোথাও থেকে করিয়ে এনেছি, নাকি প্রথম থেকেই গোপোষণার অঙ্গরাগ ছিল। না দিদিভাই, আমি নিজেই গোপোষণার অঙ্গরাগ করাই, যখন আমার যেরকম গোপোষণাকে সাজাতে ইচ্ছে করে আমি ঠিক সেরকমভাবেই গোপোষণাকে সাজাই। আর যেদিন অঙ্গরাগে বসি না, সেদিন সমস্ত কাজ সেরে একদম সকালে বসি, আর সেই উঠতে উঠতে বিকেল হয়ে যায়, জানো তো। কারণ অঙ্গরাগটা এমনই একটা জিনিস, শুধু আমার বাড়ির গোপোষণা, মানে আমাদের ঘরের গোপোষণা নয়, আমি আমার মামার বাড়িরও গোপোষণার অঙ্গরাগ করিয়ে থাকি, আমার ভীষণ ভালো লাগে। আর যখন রং আর তুলিটা নিই না, গোপোষণা নিজে নিজেই তার সাজসজ্জা বের করে নেয়, জানো তো, যে কীরকমভাবে আঁকতে হবে সেটা আমার মাথা থেকে আর বেরোয় না, তখন গোপোষণা যেরকমভাবে করায় ঠিক সেরকমভাবেই করি। তো এদিকে দেখো কড়াইটা মেজে নিচ্ছি, কড়াইটা ভালো করে ধুয়েও নিচ্ছি। তো এটাকে এবার
জায়গাতে রেখে দেব, ভিজে বাসনগুলো যে র্যাকেট থাকে। তো এই করে করে দেখো এবার ঘরটাও মুছে নিচ্ছি, আর এই রান্নাঘরটা তো হাত দিয়েই মুছি। আর বিশেষ করে আমার মনে হয় যে হাত দিয়ে মুছলে ঘরগুলো সুন্দর থাকে, দেখতে ভালো লাগে। জানি না সেটা কি সঠিক নাকি, আমার তো এরকম মনে হয় মপ দিয়ে মুছলে এতটা পরিষ্কার হয় না। তো দেখো এবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঘরটা মোছার পর ঘরের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বললাম না প্রতিদিন একই কাজ, তারপরেও একটু ভালো লাগা, একটু ভালোবাসা দিয়ে করে নেওয়া। এই তো এই যে এই মুহূর্তে দেখো ঘরটা সব মুছে একদম ফ্যানটাও চালিয়ে দিলাম, আর স্নান ধান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এলাম। এই যে আমাদের লাঞ্চ মেনুগুলো, সাথে শসা পেঁয়াজ ছিল। আর পেঁয়াজের মজার ব্যাপার কি জানো তো, এই পেঁয়াজ গাছটা মিঠি লাগিয়েছিল, তো মিঠির গাছ থেকেই পেঁয়াজটা হয়েছে। এবার সোজা ঘুমিয়ে পড়বো জানো তো, খাওয়া দাওয়ার পর আজকে আর শরীর একদম চলছে না, ঘুমিয়ে তারপর বিকেলে আবার তোমাদের সামনে আসছি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এই হচ্ছে আমার গোপুসোনা। তো গোপুসোনার অঙ্গরাগটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এই যে গলার কাজটা, সেটাও কিন্তু আমি নিজেই করিয়ে দিয়েছি গোপুসোনাকে, মানে একদম হাত থেকে পা থেকে ধরে সব কিছুই আমি গোপুসোনার অঙ্গরাগ আমি নিজেই করি। আমার ভীষণ ভালো লাগে গোপুসোনাকে সাজাতে। আর বললাম না, রং তুলি যখন নেই তিনি তার নিজের সাজ নিজেই বের করে নেন। তো গোপুসোনার অঙ্গরাগ ভিডিও যদি তোমরা চাও তাহলে এখন পারবো না অবশ্যই, জন্মাষ্টমীর আগে দিয়ে তো আমি অবশ্যই গোপুসোনার অঙ্গরাগ করব, তখন শেয়ার করে দেব। আর এই হচ্ছে আজকে সন্ধ্যের টিফিন ছিল, ডাল পুরি আর লঙ্কা আর পেঁয়াজ ছিল। আর এটা হচ্ছে চন্দ্রকলা বলে আমাদের এদিকে, তোমাদের এদিকে কী বলে জানিও। আর এই হচ্ছে চাল কুমড়া ডাঁটা আর কিছুটা সবজি নিয়ে এলাম, এটা আগামীকালকের জন্য কেটে রাখবো, তাহলে কাজের অনেকটাই সুবিধা হয়। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই রাখছি। আর চাল কুমড়োর ডগাগুলা কিন্তু আমার ছাদের গাছে হয়েছে জানো তো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।